দীর্ঘ অপেক্ষার পর কাল ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভার্সেস বাংলাদেশের মধ্যকার ম্যাচ শুরু হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে। তো পাকিস্তান ভার্সেস বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে দেরি হয়েছে, কারণ পাকিস্তানের বৃষ্টির কারণে পুরো আউটফিল্ড ভিজা ছিল বা ভিজে ছিল, যার কারণে খেলা শুরু হতে দেরি হয় এবং টসও দেরিতে হয়। তো শুরু করে যাক ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। তো ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কা কাল টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এবং শ্রীলঙ্কা টসে জিতে একটা ভুল সিদ্ধান্তই গ্রহণ করে, যেটা শ্রীলঙ্কার ব্যাটিং দেখে বোঝা গিয়েছিল। এবং যাই হোক, শ্রীলঙ্কা অনেক কষ্ট করে তারা 236 রান করেছিল এবং 74 ওভার পর্যন্ত তারা খেলতে পেরেছে। একটা সময় বা এক পর্যায়ে এরকমই ছিল যে শ্রীলঙ্কার তরফ থেকে কেউ 200 হবে বলেও ভেবেছিল কিনা আমার সন্দেহ রয়েছে, কারণ যেভাবে শ্রীলঙ্কার ইনিংস দিয়েছে। তো শ্রীলঙ্কার তাবড় ব্যাটারদের মধ্যে কিছু ব্যাটারদের ইনিংস এরকমই ছিল: 4, 2, 0, 17, 12, 10, 13, 0 এবং 24। তো শ্রীলঙ্কা কাল 234 রান করে 74 ওভার খেলে, এবং শ্রীলঙ্কার তরফ থেকে সর্বাধিক রান করে ধনঞ্জয় ডি সিলভা 74 রান করে। তারপর রয়েছে এম রাথনায়কে যে 72, এবং তৃতীয় হাইয়েস্ট স্কোরার হচ্ছে কুশল মেন্ডিস যে 24 রান করে। এবং আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে ইংল্যান্ডের তরফ থেকে গুস অ্যাটকিনসন এবং শোয়েব বাশির দুজনে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে ইংল্যান্ডের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট হোক বা তার আগে ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট হোক বা যেখানে যেখানে তারা গিয়েছে, তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, এবং কালকে তার বিপরীতেও সেরকম কোনো পারফরমেন্স আসেনি। তো কালকে ইংল্যান্ডের তরফ থেকে ক্রিস ওকস 32 রান দিয়ে 3 উইকেট, গুস অ্যাটকিনসন 48 রান দিয়ে 2 উইকেট, মার্ক উড 38 রান দিয়ে 1 উইকেট এবং শোয়েব বাশির 55 রান দিয়ে 3 উইকেট নেয়। এবং কালকের ইংল্যান্ড শ্রীলঙ্কার 10 উইকেট নিতে সক্ষম হয়, সাথে সাথে তারা কালকে 4 ওভার খেলে 22 রানও করে দেয়। অর্থাৎ শ্রীলঙ্কার যেরকম ক্রিকেট খেলেছে তার ঠিক উল্টো ক্রিকেটে ইংল্যান্ড খেলছে, এবং ইংল্যান্ডে যেন কোনো তাড়া রয়েছে পিছনে, এবং তারা তাদের মেন স্ট্র্যাটেজি তাদের হলো বেসবল ক্রিকেট। তারা বেসবলই খেলতে পছন্দ করে এবং তারা বেসবলই খেলতে চায়, তাদের কোনো চেঞ্জ নেই। তো তারা যত তাড়াতাড়ি চাইবে 236 অর্থাৎ 237 রান করে লিড নেবার চেষ্টা তো অবশ্যই ইংল্যান্ড করবে, এবং আমার যতদূর মনে হয় ইংল্যান্ড লিডও নিতে পারবে, কারণ ইংল্যান্ড যেভাবে ক্রিকেট খেলে এবং শ্রীলঙ্কার তরফ থেকে যেরকম একটা খারাপ পারফরমেন্স হয়েছে, তারপর বোলারও যদি কামব্যাক করতে পারে সেটা একটা অসাধারণ কাজ। কিন্তু যদি কামব্যাক না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে শ্রীলঙ্কার ব্যাটিং, একমাত্র শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটের জন্যই শ্রীলঙ্কা এই ম্যাচটা হারতে চলেছে, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ হারতে চলেছে। যদি শ্রীলঙ্কা হারে, আবার যদি জিতে, তাহলে বোলারদের অসাধারণ কামব্যাক, এটা মানতেই হবে। পরবর্তীতে আমরা আসছি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচে। তো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচে পাকিস্তানের খুব একটা ভালো অবস্থান নেই, কারণ প্রথম শুরুতেই যেভাবে পাকিস্তান তাদের 4 উইকেট হারায়, তারপরে যেভাবে কামব্যাক করায়, একমাত্র পাকিস্তানের তরফ থেকে কালকে যে 4 উইকেট পড়েছে তার মধ্যে 2 ব্যাটসম্যানই কালকে পাকিস্তানকে ম্যাচে কামব্যাক করায়। কালকের ম্যাচে বাংলাদেশ টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান 158 রান করে 4 উইকেট হারিয়ে 41 ওভারে, এবং পাকিস্তানের তরফ থেকে 2 ব্যাটার যারা হাফ সেঞ্চুরি করে প্রথম ইনিংসেই, যার মধ্যে রয়েছে শাইম আইয়ুব 56 রান করে এবং সাউদ শাকিল 57 রান করে। এরপর আমাদের যে পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তানের এবং ওয়ার্ল্ড ক্রিকেটের সেরা ব্যাটার বাবর আজম কোনো পাকিস্তানি ফ্যান্সকে নিরাশ করেন, সে বিশ্ব ক্রিকেটে বুঝিয়ে দিয়েছে তার দাপত্য বা দৌরত্ব কতটা। সে 0 রান করেই ফিরে গিয়েছে, অর্থাৎ সে ডাক নিয়ে ফিরে গিয়েছে যে ভাই তোরা কম্পিটিশন কর, আমি কিন্তু বিরাট কোহলিকে টক্কর দেবো। তো নাম্বার 1 টেস্টের ব্যাটসম্যান বাবর আজম, সে 0 রান করে কালকে ফিরে গিয়েছে। দুপক্ষকে সে নিরাশ করেন না, সে কালকে বল খেয়েছে না সে কালকে কোনো রান করেছে, অর্থাৎ বাংলাদেশও খুশি পাকিস্তানও খুশি। তো কালকে পাকিস্তানের তরফ থেকে শাইম আইয়ুব 56, সাউদ শাকিল 57 এবং মোহাম্মদ রিজওয়ান 24, অর্থাৎ সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান দুজনেই নট আউট রয়েছে। এবং কালকে ইনিংসের পর তাদের কতদূর সেঞ্চুরি হয় কিনা, বা মোহাম্মদ রিজওয়ান হাফ সেঞ্চুরি করতে পারে কিনা, বা পাকিস্তান কতদূর এগোতে পারবে বাংলাদেশের সামনে, সেটাও একটা প্রশ্ন রয়েছে। কারণ যেভাবে পাকিস্তানের এগেনস্টে কালকে বাংলাদেশের ফাস্ট বোলাররাই উইকেট নিয়েছে, শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। শরীফুল ইসলাম কালকে 30 রান দিয়ে 2 উইকেট নেয় এবং হাসান মাহমুদ 33 রান দিয়ে 2 উইকেট নেয়। তো পাকিস্তানের তরফ থেকে কালকে আবদুল্লাহ সাফিক 2 রান, শান মাসুদ 6, অর্থাৎ ক্যাপ্টেন শান মাসুদ 6 এবং বাবর আজম 0 রান করে ফিরে যায়। তো আজকের ম্যাচটা একটু তো টার্নিং পয়েন্ট হতে চলেছে, কারণ দুটো টিমেই, ইংল্যান্ড এবং বাংলাদেশ দুটো টিমেই চাইবে আজকের মধ্যে ম্যাচ শেষ করে দিতে, অর্থাৎ ইংল্যান্ড চাইবে আজকের মধ্যে লিড নিতে এবং বাংলাদেশ চাইবে আজকের মধ্যে পাকিস্তানকে অল আউট করে দিতে, এবং তারাও চাইবে লিড নিতে। তো দেখা যাক আজকের ম্যাচে কী হয়। আজকের জন্য এতটুকুই।